হ্যালো বন্ধুরা, আমি সৌরভ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন সিরিজ। সেটা কি? সেটা হলো ইংলিশ ভোক্যাবের উপর। এই ইংলিশ ভোক্যাবের উপর প্রত্যেকটা পরীক্ষার্থীদের মনে একটা কনফিউশনের জায়গা থাকে, একটা ভয় কাজ করে, এত ভোক্যাব কিভাবে মুখস্থ করব। এবং সেই ভয়টা দূর করার জন্যই আজকের এই সিরিজটা শুরু করা। এই সিরিজের মধ্যে আমরা আলোচনা করব ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যান্টোনিম আর সিনোনিম, এবং সেগুলো টপিক ওয়াইজ কিভাবে বাস্তব জীবনের সাথে মিল রেখে কিভাবে মনে রাখা যায় খুব সহজে, সেইগুলো নিয়ে আলোচনা করব। এই সমস্ত কিছু তোমাদের পরীক্ষার আগে আমি একটা প্লেলিস্ট করে দেওয়া আছে চ্যানেলে, সেখানে আস্তে আস্তে করে প্রায় প্রতিদিন আমি আপলোড করার চেষ্টা করব। তোমরা সেটা দেখবে, খাতায় নোট ডাউন করবে এবং পিছনের লজিকটা, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের যে লজিকগুলো আছে সেই গল্পগুলো মনে রাখবে। সেই গল্পগুলো মনে রাখলে দেখবে ইংলিশ ভোক্যাব মনে রাখা কোনো ব্যাপার না। আমি মনে রাখতে পেরেছি, তোমরাও মনে রাখতে পারবে। চলো শুরু করা যাক। আজকে আমরা পড়বো ইডিয়াম থেকে আবার সেটা সাবটপিক কি কালার। আবার সেই কালারের মধ্যে কোন কালারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব? রেড কালার নিয়ে। আচ্ছা, রেড কালারটা এটা কি? রেড কালার মানে মাথায় কি আছে? প্রথমে কোনো ডেঞ্জার বা বিপদ, এইসব ক্ষেত্রে রেড কালারটা মাথায় আসে তো। বা অনেক সময় প্রচুর আনন্দ, তখন রেড কালারটা মাথায় আসে। দেখো, এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব বাস্তব জীবনের সাথে মিল রেখে। দেখো কিভাবে। ইন দ্য রেড মানে কি? মানে কি হয়? রেড মানে কি? এখন কোনো কিছু বিপদ অর্থে বোঝায়। তাহলে ইন দ্য রেড মানে হলো কি? ঋণে ডুবে যাওয়া, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, সেগুলো কি? সেটা হচ্ছে ইন দ্য রেড। দেখো এক্সাম্পলটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দ্য কোম্পানি হ্যাজ বিন ড্যাশ ফর দ্য লাস্ট কোয়ার্টার ডিউ টু পুয়ার স্টেটস অর সেলস। একটা কোম্পানি ঋণগ্রস্ত হয়ে গেছে। কি কারণে ঋণগ্রস্ত হয়েছে? তার বিক্রি বাটা কমের জন্য বা তার গঠনগত কোনো ভুলের জন্য কি কোম্পানিটা ঋণগ্রস্ত হয়ে গেছে। এটাই এখানে বলা হয়েছে ইন দ্য রেড, মানে কি? ঋণগ্রস্ত হয়ে যাওয়া। এই ইডিয়ামটা খুব ইম্পর্টেন্ট। কেননা এই ইডিয়ামটা পরীক্ষাতে পড়েছে 2019 সালে। এই ইডিয়ামটা পরীক্ষাতে পড়েছে, তোমরা গিয়ে চেক করে নাও। এই সেম ইডিয়ামটি পরীক্ষাতে পড়েছে। ইন দ্য রেড মানে কি? ঋণগ্রস্ত হওয়া, ঋণে ডুবে যাওয়া, এই সমস্ত কিছু ক্ষেত্রে ইন দ্য রেডটা ব্যবহার করা হয়। এরপর দেখো, রেড ট্যাপি মানে কি? অতিরিক্ত কাগজপত্রের কাজ। মানে হয় না, তোমরা ধরো কোনো একটা অফিসে গেছো কোনো কাজের জন্য, কিন্তু তোমাকে প্রথমে কোনো অফিসার বললো ওই টেবিলে যাও, তারপর ওখান থেকে বললো কাগজগুলো নিয়ে ওই টেবিলে যাও। বা তুমি ধরো এই কথাটা শুনতে পারো, তোমার কাগজগুলো এখনো ওই টেবিল থেকে এখনো আসেনি বা ওই অফিস থেকে এখনো কাগজটা এসে পৌঁছায়নি, তাই তোমার কাজটা ডিলে হচ্ছে। এই টাইপের ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে আমরা এই সেন্সটা যদি থাকে, তাহলে আমরা কোন ইডিয়ামটা ব্যবহার করব? রেড ট্যাপি। আচ্ছা, এটাকে আরো ইজি করে দিচ্ছি। দেখো, এই ট্যাপি ওয়ার্ডটা তোমরা ট্রাফিক ওয়ার্ডটার সাথে একটু রিলেট করো না। যদিও আক্ষরিক অর্থ এক নয়, তবু তোমরা রিলেট করো। রেড ট্রাফিক। আচ্ছা, ট্রাফিকে ধরো তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, ট্রাফিকে দেখলে কি? রেড লাইট জ্বলছে, লাল আলো জ্বলছে, লাল সংকেত দিচ্ছে। তার মানে কি? তুমি কি হবে? তুমি কি সেটা ক্রস করে যেতে পারবে? তোমাকে তো সেখানে ওয়েট করতে হবে, তোমার তো সেটা ডিলে হবে। সেই ডিলে মানে কি? কাজটা ডিলে হচ্ছে, সময় লাগছে বেশি, সেই কাজটাই কি? রেড ট্যাপে। এইভাবে রিলেট করে করে তুমি যদি পড়তে পারো, তোমার দেখবে মনে থাকবে। রেড ট্যাপে কিভাবে, কিসের সাথে রিলেট করব? ট্রাফিকের সাথে। তাহলে কি? অতিরিক্ত কাগজপত্রের কাজ। গেটিং পারমিশন ফর দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড ডিউ টু টু মাচ রেড ট্যাপে। মানে প্রজেক্টটা দেরি হচ্ছে কারণ কাগজপত্রের চাপের জন্য প্রজেক্টটা দেরি হচ্ছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তার মানে কি? রেড ট্যাপে মানে কি? অতিরিক্ত কাগজপত্রের কাজের জন্য কাজটা দেরি হচ্ছে। এবার নেক্সট দেখো, রেড হ্যান্ডেড। এই কথাটা তো আমরা কম বেশি সবাই শুনেছি। সবাই কোনো না কোনো সিনেমাতে বা কোনো না কোনো ওয়েব সিরিজ বা সিরিয়ালে আমরা এটা প্রায়শই দেখেছি। কি? রেড হ্যান্ডেড। পুলিশ চোরটা ধরছে কি? রেড হ্যান্ডেড। মানে কি? হাতে নাতে ধরছে। হাতে নাতে যখন ধরা হয় কোনো কিছু, তখন ব্যবহার করা হয় রেড হ্যান্ডেড কথাটা। এটা মনে রাখার জন্য কোনো ট্রিক্সের দরকার নেই, কারণ এটা সবাই আমরা জানি। রেড হ্যান্ডেড মানে কি? অপরাধের সময় ধরা পড়া।
দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড হোয়াইল স্টিলিং। চোরটা ধরা পড়েছে কখন? হাতে নাতে ধরা পড়েছে চুরি করার সময়। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, রেড ফ্ল্যাগ। এটাও আমরা জানি, রেড ফ্ল্যাগ মানে কি? সতর্কবার্তা। আমরা দেখেছি ট্রেন লাইনে কি থাকে? রেড ফ্ল্যাগ দেওয়া থাকে। কেন দেওয়া থাকে রেড ফ্ল্যাগ? কেন দেওয়া থাকে বলো তো? কারণ ওই রাস্তাটা দিয়ে তখন আর কোনো ট্রেন পারাপার করবে না। বা ধরো কোনো রাস্তায় তুমি যাচ্ছ, দেখবে কোনো একটা রাস্তায় যদি কোনো গর্ত খুঁড়ে পাইপ লাইন বসানো হয় বা কোনো কাজ করা হয়, রাস্তার কাজ হচ্ছে, তখন কি রেড ফ্ল্যাগ টাঙানো থাকে। কেন টাঙানো থাকে? ওই ফ্ল্যাগটা অতিক্রম করে ওই জায়গাটাতে যেতে নিষেধ করে, বারণ করে। গেলেই কি বিপদ? সেটাই হচ্ছে সতর্কবার্তা। দেখো, দ্য সাডেন চেঞ্জ ইন হার বিহেভিয়ার ওয়াজ এ রেড ফ্ল্যাগ। অর্থাৎ তার বিহেভিয়ারে, তার আচরণে এমন কিছু পরিবর্তন ঘটেছে যেটা সতর্কবার্তার ইঙ্গিত দিচ্ছে। সে এমন কিছু ঘটনা করছে বাস্তব জীবনে, তার বাড়ির লোকের সেটা সতর্কবার্তার ইঙ্গিত দিচ্ছে। বুঝতে পারছো কেসটা? নেক্সট দেখো, পেন্ট দ্য টাউন রেড। পেন্ট দ্য টাউন রেড। পেন্ট মানে কি? রং করা। দ্য টাউন রেড। ভিডিও শুরু হওয়ার আগে বলেছিলাম না, রেড ওয়ার্ডটা হয় বিপদ অর্থে, না হয় কি, না হয় কোনো আনন্দ বা উল্লাস ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি দেখা হচ্ছে দেখো, পেন্ট দ্য টাউন রেড মানে গোটা শহরটা লাল রঙে রাঙিয়ে দিয়েছে। কখন হয়? যখন খুব আনন্দ হয়, খুব উল্লাস হয়। ঠিক দেখো, আফটার দ্য বিগ উইন, এত বড় একটা সাফল্যের পর, উই ডিসাইডেড টু পেন্ট দ্য টাউন রেড। আমরা ডিসাইড করলাম যে গোটা শহরটাকে আমরা রাঙিয়ে তুলবো, লাল রঙে রাঙিয়ে তুলবো। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো তো, সিং দ্য রেড এই কথাটা বাস্তবের সাথে রিলেট করে তোমরা আলোচনা করে তোমরা কমেন্টে জানাও। যদি বলতে পারো তো ভালো, যদি না পারো নেক্সট যে সিরিজটা আসছে, নেক্সট যে ক্লাসটা আসবে, সেটাই আমি এটা প্রথমে আলোচনা করে নেক্সট টপিকে যাব। ক্লিয়ার? তাহলে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ইন দ্য রেড মানে কি? ঋণগ্রস্ত হওয়া। রেড ট্যাপি মানে কি? অতিরিক্ত কাগজপত্রের চাপ, মানে রেড ট্রাফিক। রেড হ্যান্ডেড মানে কি? অপরাধের সময় ধরা পড়া। রেড ফ্ল্যাগ মানে কি? সতর্কবার্তা। পেন্ট দ্য টাউন রেড মানে কি? উল্লাস করা, আনন্দ করা। ক্লিয়ার? আচ্ছা, রেড ইডিয়ামগুলো থেকে, রেড টাইপের কালার ইডিয়ামগুলো থেকে এগুলোর বাইরে কোনো কিছু করার দরকার নেই। এগুলো ভালো করে খাতায় নোট ডাউন করো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। তোমরা পরবর্তী ভিডিওতে এটার অ্যান্সার এবং এটার অ্যান্সারটা যদি তোমরা পারো কমেন্টে জানাও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।